ফাতেমা ডাক দেয়া কালি, ও স্বামী আমার, নবীজি বলছেন যেই স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী। আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম। আলী কান্দে আর কয়, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে ফাইলাম নিও? নবীজি দয়া কইরা তোমারে আমার হাত তুল্লা দিছে। ফাতেমা গো, কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা। এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বাই আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা। তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, টাকা হইলে ভালো মানুষ না। মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। আব্বাই কইছে আমিও এমন পাইছি। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ, উনি ওনার সন্তানকে ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, একবারে সহজ কইরা। আপনার কয় ফুট? 4 ফুট। বড় ফুটের নাম কত? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার ভাই কত? 2 জন, আমরা 2 জন। এই ভাইয়ের নাম কত? শহীদ মিয়া। শহীদ মিয়া। আর আপনার নাম তোফাজ্জল মিয়া? তোফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আপন 2 ভাই। এবার আর বরফুতের নাম আব্দুল সালাম। আব্দুল সালামে মনে করেন ডাহাত আহে। এবার তোফাজ্জল মিয়া আর গিয়া আপনার ভাইয়ের নাম শহীদ মিয়া, তারা 2 জনে কাবিলা বাজারও কাজির দহন, কাবিলা বাজার কাজির দহন কোনটা ছিলেন নেই, ওই একা মেন রোডের লোকে যাইটা। এবার আর এবার আর ভাই শহীদ মিয়া 2 জনে মিল্লা চা খাইতে গেছে। হ্যাঁ বলে গরুর গাইয়ের দুধের চা বেছে, বাংলাদেশি গরুর দুধ, মজা হয় চাটা হরলা। এবার ভাইয়েরে লইয়া গেছে চা খাইতো, রাইতের বাজে 11টা। দুনু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে, তারা বইয়া চা খাইতে আছে। এমন টাইমে এবার আর ফুট বটটায় আব্দুল সালাম, আব্দুল সালামে ডাহাত নাইয়া নামছে কাজির বাজার, কাজির দহন নাইমা সাইরা। তেও মনে করছে আইসি যখন তো মেহনত করিয়া একটা কাপ চা খাইয়ে যাই। তেও চা স্টলে ঢুকছে, ঢুকে দেখছে তার আব্বা তোফাজ্জল মিয়া বইয়া রইছে, ভিতরে দিয়ে এবার আর ভাই শহীদ মিয়া বইয়া রইছে। ফুত হইল এবার আব্দুল তোফাজ্জলের, ফুত হইল আব্দুল সালাম। আব্দুল সালামে ঢুকে তার বাপেরে দেখছে, দেখা সেটাতে তার বাপের ফেল না চাইয়া শহীদ মিয়ার কাছে গিয়া সেটা কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? তার বাপ আসেনি সামনে, তো দেখছেনি, সকলে জানেনি এটা যে তোফাজ্জল মিয়ার ফুত, দোহান্ডা ভর্তি মানুষ, সকলে জানি এটা তোফাজ্জল মিয়ার ফুত। সাসারে গিয়ে আব্বাটা খেলেছে শহীদ মিয়ারে, ফাউজেরা সালাম করতে আছে। আব্বা শরীরটা কিরা হ্যাঁ থতমিটা খেয়ে লিছে না, যদি বাপ হালাইয়া নাকি কোনো বাসে কোনো জিনেটিনার আসর করলো নাকি, হেবারও দেখে চিন্তায় আছে। আর এবারায় দোহান্ডা ভর্তি মানুষ, সকলে যখন এবারে হালাইয়া গিয়া শহীদরা যখন সালাম করে লাইছে, সকলে একটা আইস দিয়া জিগান দিছে পরে, এবার কি ইজ্জত হইছে না সরম হইছে? এবারে কি বইয়ের হইছে না বাড়ি জেগেতে আছে? এবার আস্তে করে বাড়িয়া চোহের ফানি দিয়ে টলমল টলমল করতে আছে। কোনো মতে আইটা কাইট যে দিছে, এগুল হেগুল পরে লাইলের কান্দাত ফোটা যায়। কোনো মতে বাইতাইয়া খাটের উপরে বইছে, কপালটার গাম জমা রইছে, চোখটি লাল লাল। এবার আর ওয়াইফ, কি আইফ, এবার আর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেটা কইতেছে কিতা, কয় কিতা কিতা, আমি কি আসিনি, আমি মরি না গেলে আমি কি চলছে করতেন, আপনার প্রেশারের রুগী, আপনি আপনি চাচ্ছেন কীর্তন, সাত কিতা, কত বেশি দিয়ে ঠাড়া পড়া মরে, আল্লাহ আমার দেখে না, আমি মরি না গেলে, কয় কিতা করছে, কয় এই ইয়া সালাম মেডা, সালাম মেডাতে দি ইয়ারে আব্বারিকা বইয়া, শহীদ আব্বারিকা বইয়া রয়েছে। কয় কেডা, আমরা বর্তে
সালাম না না সালাম। সালামে দি তেদি শহীদ রাব্বাটা কে বইয়া রইছে কার সারছে খেয়াল করছে কি খেয়াল করছে না তে মূর্খ তো দুনিয়াটা সরাইয়া খাইতে তো এটা বুঝে নাতে দোকানটা ভর্তি মানুষ আইস দিছে আমি মরি না কেরে মানুষ আমার ফেলছে আইসায় আমি যাইতেছি কেমনে আমি না জানি আরে এই জিন্দিগিনি করছিলাম রেলিগানি ফুট জন্ম দিসলা এবার বল জুড়ে জুড়ে শ্বাস আলায় এবি দিয়ে এবারে সরিষার তেলের লগে ফানি নিয়ে মাথার দিতে আছে এরপরে কত সান্ত্বনা দিতে আছে না এবারে তো কোনো মতে বুঝ দেওয়া জানা বুড়া বেড়া বড় একান্তে আছে আব্বা ও আব্বা তোফাজ্জল মিয়ার ফুট সালামে আপন ভাই শহীদ রে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ তোমারে খাওয়ায় যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে এই আল্লাহরে ফালাইয়া তুমি মাজারে গিয়ে যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা কও আল্লাহর কলজায় মানে না তোফাজ্জল মিয়ার কলজায় তো মানে না আল্লাহর কলজায় মানবো কেন ঠিক রে সাসা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি একবার সাসারে তো আব্বা ডাকন যায় না হইলে ডাকছে আর কি এটা এবার সহ্য হয় না তোফাজ্জল মিয়া মরে নাকি রে ঠেড়া পড়ে নাকি রে তারপরে কানতে আছে বড়বড়াইয়া বুড়া বেড়া সিফাই পানি আটকাই গেছে গাল যাইয়া হয়েছে ফটো হইয়া গেছে তারপরেও তো এবার থামান যায় না আব্বা নিজের বুঝটা তো বুঝোবালা নিজের বুঝটা তো বুঝোবালা তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা ডাকলো কেন তোমার কলজা ভাইটা দিঘা তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে গিয়া সাজদা দাও তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি নাদান তুমি এইরকম হইছো তুমি কুদ্দুর আহল নাই কুদ্দুর বুঝ বিবেচনা নাই বেড়া মনটা যা ধরে তাই করে কি আর হালাল কি আর হারাম কি আর কি কারবার চলতে আছে কি আর আবাদত বন্দি কি আর নামাজ রোজা আমরা আমল নামাজ যে ঝিলা ধরে না আমলে এর লেগে তো ধরে না ঠিক কিনা কও তাহলে আমরা সাজদা দেম কারে কথা কয় না সাজদা দেম কারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে শহীদ রে তোফাজ্জল মিয়ার ফুট তোফাজ্জল মিয়ারে আব্বা ডাকবো আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে ঠিক কিনা কও কথা যেন মনে থাকে আমিন কম ওই বাদশা কথা মনে আছে নিও বিক্ষোভ ডাক দিয়া কয় ও রাজমশাই লাভের লাভ একটা হইছে কয় কি লাভ হইছে কয় রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দূরে যায় না কোনো দোকানে না আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে ঠিক কিনা আল্লাহ কয় ওনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি নাই তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই আমার কাছে চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করব না বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আমরা মানুষ বানাইছে কথা মনে আসেনি শিয়াল কুকুর বানায় নাই অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই মানুষ বানাইয়া মুসলমান বানাইছে এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা সব নবীরে সব দিল আমরা নবীরে কি দিল রে ভাই সাহাবান তাবিন তাবে তাবিন সবাই মিল কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা সবাই রেজা দিছে আমার নবীর মাঝে একাইতা আছে এই এই ছেলে গেটের কাছে যে কালো বসো তুমি হ্যাঁ বসো ভালো ছেলে বসে বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ ভদ্র ছেলে ডাক দিছি পরে শুনছে বসো মাশাআল্লাহ মুরব্বী বনো হ্যাঁ বইলাম হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনারা কোনা দিয়াতে 3 জন খেলে রয়েছে বইলাম না তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দেন নমুনায় বুঝতেছেন না গুছাইয়া আনতে আসি আজ দেরি হইব সাংঘাতিক দেরি
এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। সভাপতির বোধ নাইয়া বেড়াইয়া সিবা দিয়ে কয় বালিশটা লইয়া গৈরাম দিয়ে উঠতে লাগিয়ে হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা পান কি কষ্ট হইতেছে, সাইরা দেওয়া দরকার। আমরা আসল কথার দহনও যাইতে পারছি না। পারিবারিক জীবন কথা মনে আসেনি বা কথা মনে আসেনি? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি সংস্করণ যাইব? এই জন্য আমি প্রায় বলতাম আগে, এখন কম বলি। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। যে মাহফিলের নমুনাটা খারাপ, এত্রি মানুষের সুবহানাল্লাহ কইলে আওয়াজটা আরো বেশি হওয়ার কথা। সবাই রেডি হন, শরীরটা লাড়া দেন, গলাটা লাড়া দেন, একেবারে বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ কয়া যেন জমিন বাড়ে কাপ দিয়ে উঠে বেরিয়ে একবার যেন সাহেবরা খাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক রেখে কাম লাগলে ফাতলা ফাতলা কইবে, কিন্তু জোরে কইবে। ঘন ঘন দাবি এমনিও সুবহানাল্লাহ কয় না। অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়, চা খাইতাম বসতাম কয় সুবহানাল্লাহ, কয় চা ফাতা বেড়াই খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস চা খাইতে ইচ্ছ তো ফাতা বেড়াই খাইলেছ, নাউজুবিল্লাহ কি জানো তো? নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখছেন, কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারতে আপনারা নিবেন। সুবহানাল্লাহ করেন। আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যতক্ষণ আমারে তো সুবহানাল্লাহ কেন দো। খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাওয়িন্না খারাপ হয়, শাহিদারে গুড়ান দিয়া ইয়া দেহে যেডি দিছে তেডি লাড়ে সারে শাহিদারের সেতুরে উড়ানতে ও উড়ানতে খাইতে পারে না, সমান্য ইয়া বইয়া রইছে খারে। আর যদি দেখে যে যেডি দিছে এডি ওখানে ইচ্ছা ফুচ্ছা খাইয়া লাইছে, শাহিদারে মাপ চাউন লাগে, ভাই সবটা দিয়া আউন লাগে তো, আমি কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিতে আস। আর হাবা কয় না। আপনার হইলেন খাওয়াইন না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নড়া দিয়া প্লেট খালি করে লাইবেন। পারতেন না ইনশাল্লাহ? পারবো। আপনার তারা অন্যরকম তো তারা মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন? কেমনে আপনি ভালো হইতেন না তো? আপনি তো মানুষটা আসমানতে নাজিল হইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হলো স্বামী স্ত্রী। অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোন হুজুর আর কুদ্দুর বড় কইরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে যদি কোন আর কুদ্দুর বড় তাহলে আব্বা আম্মা। মার হাবা কয় না রে? তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কুদ্দুর যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলাই হইল পরিবার। সব ভালো লাগতেন না? অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার জামাইয়ার ও নামতলার মারা। আমি যখন এই কথাটা কইতে আসি, আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও, তোমার ঘরের চতুর্দিকে চাও, তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশনটার নিচে সুকেশটার ভিতরে তোমার তুলুন্যা বাসন ফেলারি, লগে দিয়া সন্দুকটা,
স্টিলের ফ্রেম সন্দুক বানাই লইছ, এইটার ভিতরে ল্যাপ তুষক বালিশের অভাব নাই। সামনের দিকে গিয়া দেহ পরের রুমও ফ্রিজটা, ডাইনিং টেবিলটা, এর পরের রুমও গিয়া দেহ গ্যাসের চুলা। আম্বাগো ডেক দেখছি উফরে তুল্লা রাখছো, একটা বিয়ার ডেক দেখছি তোমার ঘরও আছে, এরপরেও তোমার হয় না। জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই, ঠিক কিনা? তারপরে কত অভিযোগ, শেষ পর্যন্ত যেই কথা এবিটি কইছে, আমার মতো বেডি দিকার সংসারটা কইরা গেলাম, অন্য বিডি হালাই যাবে গেল, কবে বিলে গেল, এবার লোকে আবার কথাটা বঞ্চ। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাইসা আমরাও মুসলমান, তারাও মুসলমান। কথা শেষ করে দিচ্ছি। ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার হাসান হুসেন দুই সন্তান। ফাতেমার সাংঘাতিক জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছেন। ফাতেমার কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল। আলী দৌড় দিয়ে ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতে আছে। আলিয়ে ডাক দেয়া, ফাতেমা গো, এত জ্বর তুমি কেন আমারে ডাকলা না? কয় ডাক দেন কি উঠতাম, আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম, তোমার মাথায় ঢালতাম, তোমার আরাম হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী এই জ্বর হেই জ্বর না, এটা বাসুন্ডা জ্বর না রে আলী, আমি বাঁচতাম না, এই জ্বরে আমি মারা যাব। আলিয়ে কয় এই কথাটা আর কইও না, জ্বর উঠলে কি মানুষ মরা যায়নি? কয় জ্বর উঠলে মরে না, কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আলী, আপনি তো শুনেন নাই। কয় কি কইছে? আব্বাই যখন মারা যায় আমি চাইতাম গিয়ে আব্বারে দেখা কাঁদছিলাম, আব্বাই কানে কানে কইছে ফাতেমা কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা। এই দিনে আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না, আমি মইরা যাওয়া লাগবে, এটা আমি বুঝছি। এই জ্বর হেই জ্বর। ফাতেমা ডাক দেয়া, আলী ও স্বামী আমার, নবীজি বলছেন যে স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী। আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম? আলী কান্দে আর কয়, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে ফাইলাম নিও? নবীজি দয়া কইরা তোমারে আমার হাত তুল্লা দিছে। ফাতেমা গো, কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা, এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বাই আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা। তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, টাকা হইলে ভালো মানুষ না। মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। আব্বাই কইছে আমিও এমন পাইছি। ফাতেমা আবার ডাক দিয়া কয়, হাসান কো? কয় আছে। কয় ডাক দিয়া বোয়ান। হাসান ডাক না বোয়াইছে। কয় হুসেন কো? কইতে ওদো আছে। কয় 2 জনরে 2 গুল দিয়া বোয়ান। ফাতেমার জ্বর, ফাতেমার গাল বায়া বায়া ফানি পড়ে। ফাতেমায় কয় আপনি কো? আমি যেখানে আছি কি কইবা কও? আমার সময় বোধহয় শেষ, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি যখন মরে যাব, রাত্রে যদি মরে যাই, ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন। হাসান আছে, হুসাইন আছে, 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন। আলিয়ে চিল্লান দিয়া কয়, ফাতেমা এটা আমি পারতাম না, তুমি নবীর কন্যা, তোমার জানাজাত হাজার হাজার মানুষ আইব, আমি গোপনে তোমার কবর দিতাম, পারতাম না, তুমি এই কথা কেড়ে কও? কয়টা আমার ওসিয়ত।
কয় কেনই ওসিয়ত করো? কয় আপনি কইয়েন, কেউ জিগাইলে। ফাতেমা এমন মহিলা বিয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই, বিয়ার পরেও কোনোদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই। আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাডিয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই। নামতলার আম্মা, নামতলার আমার মনে রাখো, জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হইও যাইতো চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি। তুমি যে উদামইয়া আরো কত বেড়াইতে তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমাই দি লাশ হইও মানুষের সামনে যাইতো চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও বিবি গো, তোমার লাগিয়ে বিলে আমি জাহান না বোঝাও লাগবো গো বিবি। তুমি যদি বেপর্দা হয়ে যাও আমার বিলে জাহান্নাম। তোমার জিয়েরে কইও জি গো, তুই নিমসার জোনাবালি কলেজও ফরস, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমারে মাইনসা কত ইজ্জত করে গো জি। তুই কলেজও যা, আমার আপত্তি নাই, বুরখা ছাড়া তুই কলেজও যাইতে পারতি না, ঠিক কিনা? তুই কলেজও যা, আপত্তি নাই। তুমি ডাক্তারের কাছে যাও, আপত্তি নাই। তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বোন, তুমি আম্মা অনুরোধ করিয়া যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপর্দা হইয়া রাস্তার বার হইয়া নগো আম্মা, তুমি আজকে পর্দায় চলে আসো। তোমার স্বামীরেও কও বেগানা বেরিয়েতের দিকে যেন সগর বগর না চায়। তুমিও যাইও না বেড়াইতের সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তান ডাইব এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া ওইব। আমিন কইতেন না? 32 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও তো আল্লাহ আমারে নিছে, কত ওয়াজ করি। এই ওয়াজের ভিতরে আজ যা নামতলা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমরার মাহফিলটারে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সত্য। আমি আসরের পরেও যখন আকাশটার ভাবটা দেখছি, আমার ওয়াইফ কইতেছে তোমার মন খারাপ? আমি কহ মন খারাপ। কই কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হইয়া যেতে। কই কে রে মন খারাপ করে? নামতলার মাহফিলটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়ে আইসো, কত শখ কইরা আমার কাছে এই মুরব্বীর মানুষটি গেছে, পরে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নাই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছে। এই মুরব্বীটির মাহফিল ওইও আপনারা দুইজনে কিতা করে ভাই, ও ভাই কালা কালা কান্টুফি বেড়াই আছে একখানো জ্যাকেটের লোকে বনো ভাই শেষ করে দিতেছে। আমরা তোবা করা মোহন, তোবা করাম, তোবা করাম, গোনাডি মাফ করায় উঠতেন না, একটা লোক উঠতেন না, বসেন। গোনাডি আমরা মাফ করাইয়া আর ফরে যাম। আমিন কন, জোরে কন। আসলে আমি টেনশনে পড়ে গেছি, করো ছেলে বসো বাবা, এরকম করুন। একটা লোক আর উঠতেন না, আমি শেষ করে দিচ্ছি। সবাই মিল্লা 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলও কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল, কবুল হওয়া মাহফিলটা তেমনি যাইও না। সবাই নামাজের মতো করে বসে, সবাই বসে। যারা রাস্তার দ্বারে বসেন একটু বসেন, 1 মিনিটের জন্য বসে, আমরা তওবা করা। সবাই নামাজের মতো বসেন, বিচরাইয়া বলো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন। ভাই এত চালাকি করে যাওয়ার লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন, যাইতেন পারবেন। সারা রাত এখনো বইয়া থাকলে ওয়াজ করেন না, পাইতেন না। সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটতেন পারবেন, কেউ ডাক দিয়ে বোয়াইতো না। আমি দেখতে বারবার ডাক দিয়ে বোয়াই, এত হুজুরের ঠেহা নাই। আপনি শুনলে শুনবেন, না শুনলে হুজুরের কি, এই চিন্তা করি না। আমি চিন্তা করি আপনারা আমার মানুষ। একটা লোক উঠতেন না, সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, সবাই চক্ষু বন্ধ করেন, চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीक़ाए क़ादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह गुनाह माफ़ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় দেখেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এই পীর সাহেব আইলুগিত্তি আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব। ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হলো নাগাইশ দরবার। আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন, বিশেষ করে আমার উস্তাদ স্যার, উনি আমার দাদাকে দেখেছেন, মিশেছেন। যেহেতু কালাকুচু আর বড় হুজুর আমার তালু, সেই সুবাদে দাদা কালাকুচু এসেছেন, দেখেছেন। আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা মুরব্বী, একটু বসেন, কথাটা শুনে চলে যায়, একটু বসেন, আমরা দেরি করব না, এখন আর ওয়াজ শেষ। তা আমার দাদা 1998 সালে মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ, 11 বছর বয়স। আমি কালাকুচু আসছিলাম, আমার বোন বিয়ে হয়েছে কালাকুচা, বড় বোন। কালাকুচু আছে বড় হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর মারহুম মাকতুর, উনি আমার ধৈর্য নিয়ে একটা কথা কইছিল, মুস্তাক তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা না, শুরু থাকতে আব্বা মারা গেছে। আমার কি সান্ত্বনা দিচ্ছে দেখ, আমরা নবীজি তো মারফেটও থাকতে আব্বা মারা গেছে। যত বড় বড় মানুষ দেখবা সবার ছোটবেলা বাপ হারাইছে। তোমারে বোধহয় আল্লাহ বড় বানাইবো, এর লেগে তোমার ছোট থাকিয়া তোমার আব্বারে মারা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি চিন্তা, দেখেন আমার মাথা ডুহাই দিছে এই চিন্তা। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া যা করেছি দাদার হাতেই। 96 সালে আমি কামিল করেছি। কামিল করার পরে যখন দরবারিতে আসলাম, দাদায় দরবারের গ্রামের পরিবারের সব মানুষজন ডাকাইছে, আত্মীয় স্বজন ডাকায় কইছে আমার নিয়ত আছি আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, যে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করব। তে তো মরে গেল গা। আমি চিন্তা করছি মুশতাক ফয়েজ আমার নাতি, আমার পরে দায়িত্ব পালন করব। তাই আমি ওখানে চিল্লাইয়া কান্দন শুরু করলাম। আমার আরো 3 জন চাচা আছে, অহনো আছে, আমার বড় ভাই আছে। তো 3 চাচারে না দিয়া, আমার বড় ভাইয়েরা না দিয়া, আমি শুরু মানুষ, আমার উপরে কি এই ফোজা। আমি দাদারে কইলাম, দাদাই কইল তুই ফারবি দেখে তোর উপরে আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইলাম আমার এই যে ফিরসাব বানাই দেন। আমি তো ফিরসাব হইতাম চাই না। আমি সারা জীবন বাংলাদেশও দেখছি ফিরসাব মানে হইল এবারটা বইয়া থাহে, ফকির নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, এবারটা বইয়া বইয়া খায়, এবারটা গৃহস্থিও করে না, চাকরিও করে না, কোনো কামাই রোজগারও করে না। এই ফিরসাবটা আমি হইতাম পারতাম না। আমার আস্থা আছে, ফাও আছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া খায়া কয় তুমি এই ফিরসাব অন লাগতো না, আমিও চাই না তুমি এই ফিরসাব। আমি যে তোমার দাদা, আমিও এই ফিরালি করছি না,
তোমার ওই ফিলারির দরকার নাই, মানুষকে দিনের পথে ডাকবা। আমি বললাম এটার জন্য আমার কিছু কাজ করা লাগবে। কয় কি কাজ? আমি কই দরবারের ভিতরে আমি একটা কমপ্লেক্স করতে চাই। মারহাবা বলবেন না? কই কি করতে চাও? আমি কই মসজিদ, মাদ্রাসা, খানকা সব মিলে একখানো করা। কারণ আমি তো গরিব মানুষ, আমি তোরে করতে জায়গা জমি দেয়। তখন দাদার আব্বার দিনের 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। এবারে গেছি ইমাম সাহেব গেছি, তারা গিয়া দেখাইছে আমার দরবার এখন নাগাইশ দরবার 18 একর জায়গা, মানে 1800 শতক। আপনার হলো কয় শতকে কানি? 120 থেকে অত হইলে তো আপনার বড় কানি বড়। 120 শতকে কানি, মনে করেন 10 কানি হইলে 1200 শতক, 12 আরো আছে 600 শতক। তো হইলে হ্যাঁ ধরেন আবার 5 কানি ধরে, হ্যাঁ 5 কানি। আপনারা এলাকা 12 আর 5 17 কানি জমি। মারহাবা কোন এই 15 কানি জমি। এটা কি শুরু না বড়? বড় এই মাঠটা আমরা যে মাহফিলের এটার সামান্য একটু বড় হইতে পারে, এটা থেকে এটা তো একটু বড়, অনেক বড় না? 1800 শতক। আমার দাদাই দিছে 9 শতক। কয় শতক? আরোহণ আছে কত? 18 শতক। আরে 1800 মসজিদ ইমামতি মাইশের ভাই দাওয়াত খাওয়ান মনে করছে বেড়া বাড়াবা কয় না রে। আমার খুব আদরের ইমাম, আমি এলাকাত ভাবিলে গিয়া বইয়া থাই ও কলজা দিয়া মহব্বত করে। আমি বাংলাদেশে আলেমদের যে মহব্বত পাইছি, কোনো আলেমিরা পাইছে কিনা আমার সন্দেহ। অনেকেই হয়তো পাইছে, কিন্তু আমি ছোট মানুষ হিসেবে পাইয়া লাইছি বেশি। মারহাবা কোনটা কেন? তো কত শতক? 1800 শতক। আমি তখন ওইখানে 10টা প্রতিষ্ঠান করলাম। এখন দরবারে 10টা প্রতিষ্ঠান তারা দেখতে আইছে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, কথা রোজার গোপন রয়েছে না, মাইসে হইন না। শুক্রবারে আইয়া দুইটাই লোক ভিড় করে, মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, নোহা, এই গাড়ি ঘোড়া লইয়া শত শত মানুষ আইয়া পরে নামাজ পড়তো। মসজিদে তো আর মুসল্লি জায়গা হয় না। তখন আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার 10 জনে মিললে একটা টিম কইরা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। দেখি যে চমৎকার একটা ডিজাইন, দেখতে বোঝা যায় এটা বিরাট বড়। আমি ওই কি তার আনসার ডিজাইন কয় হ, আমি কই যেমন একটু বড় লাগে, কয় জি হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। এই সোনামণি, এই একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি আমি, একটু বসো। কয় হাজার লোক? কথা বলো, কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদটা। মার হাবা কইতেন না? আমি চিন্তা করলাম এই 6000 লোকের মসজিদ আমি কেমনে করাম। জিগাইলাম কত টাকা লাগবো? হুজুর এটা করতে গেলে 15 কোটি টাকা। কয় কোটি? আর এইটা শুনে তো আপনার টেনশনে পড়ে গেছেন গা। কানে কানে সেই দিন আইয়া সেটা হুজুর জিনিসপত্রের যে দাম বাড়তে আছে 15 কোটি বোধ হইতো না, 20 লাখ দফারে। আমি কই ভাই একটা ফিটা দেন আমার। মসজিদের কথা কইলাম কিরে, তোমরা ইঞ্জিনিয়াররা কইলাম কিরে, তোমরা এটি কারবার জুড়ছ, আপনারা তো আমার নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যখন কইছে যে 15 কোটি টাকা লাগবো, আমার শরীরে একটা সিহন গান দেওয়া লাগছে শীতের ভিতরে। আমি টেনশনে এটা নিয়ে হুজুর নিয়ত করেন, আল্লাহ করাইবে, এত টেনশন করেন না। পরে আমি নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, ইনশাল্লাহ যা 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক মুডে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আমি এই দুপুরবেলা এই নাগাইতে বাড়িছি, আমি হিসাব মিলাইয়া দেখলাম আজকে 2,06,07 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। মারহাবা কইতেন না? 2,07,00,000 নিজে দিছি 25 লাখ,
বাহিটে হাইলো করতে সভাপতি দিতে গেলেন না? মানুষের দেখি আরে এই বাকি টাকা করতে আইছে, আমি গেছিলাম মালয়েশিয়া, কখনো ওয়াজ করতাম গেছি, তারা মিল্লা জিল্লা এই কেমনে শুনছে ওই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায়, তারা দেখতে আমি আহ্বানের সময় 13 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা মারহাবা করতেন না। সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। গতকালকে গতকালকে আমার মাহফিল ছিল, পরশু দিন এই তিতাস দিনের বেলা আমি যখন এই মাহফিলের ভিতরে সকলকে কইছি, ও আমি একটা মসজিদ করতাছি, ও জীবনে বাংলাদেশের মানুষের কাছে হাত পাচ্ছি না, শরম করে। আল্লাহ এমনি খাওয়াইছে, যা দিছে আলহামদুলিল্লাহ, খাইয়া যাইতাম পারতাম না সবজি, আমার মসজিদার লাগে হাতরা বাড়াইলাম। তারা যে মিলজিল করে কিছু দিছে গণ্যান্যা দেখি 90,000 টাকার উপরে তারা আমারই দিচ্ছে। মার হাবা কোনটা কেন? আমারই দিছে না, মসজিদও দিছে। আপনার আমার নিজের মানুষ, আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার ছেলেদের চাইতে মসজিদটার জন্য আমার মায়ারা বেশি লাগে। আমি রাত্রে 2টা 3টা মাহফিল থেকে যাই, মসজিদের সাইডগুলো দেখে ঘুরান দিয়া না দেখা আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না। এই মসজিদ আমার অস্থির করে ফেলাইছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মইরা যাই, এত বড় মসজিদ কে করবে? আমারও তো মাইসে চিনে, আমার তো যাওয়ার জায়গা আছে, বলার জায়গা আছে। আমার ফুতাইতে যাওয়ার মাইসে এত চিনে না। আমি প্যারেশানিতে আমি মাঝে মাঝে একা খেয়ে বসে কান্দি যে আল্লাহ, আমার দিয়ে শুরু করাইছো, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি আমার দিয়ে শেষ করাইও, মসজিদরা আমার দিয়ে শেষ করাইও আল্লাহ। এর আগে আমার মৃত্যু দিও না, অন্তত এর দূর হায়াত আমারে দিও। আমি আল্লাহর কাছে চাইছি, আমি বলতেছি, মানুষ আমাকে দিতেছে, আপনারা আমার নিজের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে কালেকশন না, খুশি মনে আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আপনারা আমার মানুষও, আল্লাহ কেমনে জান্নাত ঘর বানাইবেন? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো নগদ পারবো না, আমি 10,000 টাকা পরে দিয়া দেব, 5,000 টাকা দেব, অথবা এই নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদরাত আপনার লোকে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো। আমি কলজা দিয়া দোয়া করা, আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, শুক্রবারে আমি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করি। আসেননি এই প্যান্ডেলটার ভিতরে একজন যে হুজুর আমি এখন পারতাম না, পরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন আপনার এই মসজিদরার লেগে। মাশাআল্লাহ 1,000 তাজুল ইসলাম ভাই আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিতেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর 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 যারা 2-1 মিনিট উঠতেন না তাজু ভাই, আপনি একটু ওই তার আরো দৈন্য আছে, একটু লয়ে যান একবারে। কেডা হেরা কেডা কইল কেডা? দেলোয়ার ভাই, মাশাআল্লাহ দেলোয়ার হোসেন আমার ভাইয়ে দিছে 1,000 টাকা। 2,000 মাশাআল্লাহ, মারহাবা কোনটা কেন? আর আছেন নি কেউ? 1,000 টাকা কইরা 100টা লোকে দিলে 1 লাখ টাকা হয়ে জিজ্ঞায়। 1,000 টাকা টেহা নিয়ে হ। ইমাম হুসেন উনি দিছে 1,000। মাশাআল্লাহ, কে দিছে এটা? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। কি নাম? রাজীবে দিছে 500। কে? জামাল ভাই 100 টাকা দিলে হইব না? আর 1,000 টাকা দিলে হইব না? জামাল ভাই আরে বাড়াইয়া দিতে হইবে। উঠতেন না কেউ? এই যে সাদর বাবা, একটু বসো, ক্ষতি করো কেন? আমার আরেক ভাই ওখানে দিয়া দিছে কত বেটা? 1300। আরে পকেটে আতাইয়া যা আসিল সবটা দিয়া দিছে। তেহার নমুনা কয়, নাহলে এবার হয় 1500 দিল, নাহলে 1,000 দিল। 1300 দিছে গেলে আছে 1300। মারহাবা। কি নাম? ময়নাল ভাই, উনি দিছে 1,000। আল্লাহ, উঠতেন না ভাই? ও বেলুন লইয়া যে আটতে আছেন ভাই, 1 মিনিট বন, আমি কোনো এখনো কালেকশনের লেগে আইছি না। আপনি যদি আমরা হালাইয়া যাই কেন, এটা সরম হয়। মানুষে কইব এবার মসজিদের টেহাল তো তোর লুকতেই গেছে গা।